অমিয়া মতিন ভালো গান করে, আপনি একটু গান শুনে একটু বুঝতে পেরেছেন কণ্ঠস্বরটা কেমন। ভালো গান করে, গলায় যে কোনো ধরনের গান ভালো লাগবে এবং সে সুরকে ধারণ করতে পারে। এই বিশ্বস্তটুকু আমার কাছে আগে হয়েছে যে সে সুরকে ধারণ করতে পারে এবং তাকে যে কোনো জিনিস, যে কোনো সুরের গান গাওয়ানো যেতে পারে। এবং তার প্রমাণ আপনারা গানগুলি সব যদি শুনেন তাহলে বুঝতে পারবেন যে আমি কথাটা সত্যি বলেছি না মিথ্যে বলছি। তো আমি বলবো, আমার ক্যাসেটটার কথা আমি আগে বলছি, যেহেতু আমি এটাতে 10টা গান শুরু করেছি। এখানে আমার 8জন গীতিকার গান লিখেছে। এখানে সাফাত করিম গান লিখেছে, নজরুল ইসলাম বাবুর গান আছে। তো অমিয়া মতিনের কথা তো অনেকেই বললো, আর অমিয়া মতিনের কথা বলার এত প্রয়োজন আছে বলে মনে করি না, সেজন্য যে সে ভালো গায়। হয়তো সে দেশে থাকে না বলেই হয়তো তার প্রচারটা একটু কম। যদি দেশে থাকতো তাহলে অমিয়া মতিন স্টার হয়ে যেত আজকে। স্টার আমাদের অনেক শিল্পী আছে যারা কম সুরেও গান গায়, তারাও স্টার আছে আমাদের দেশে। হ্যাঁ, তো আমি তর্ক বিতর্কে যেতে চাচ্ছি না। হ্যাঁ, আজকাল মেশিন দিয়ে সুরে নেওয়া যায়। তো যাই হোক, তো আমি বলতেছি অমিয়া মতিন বেসিক ভালো, সে ভালো গান গাইতে পারে এবং আগামী তো খুব ভালো গান গাইতে পারবে, এটুকু বিশ্বাস আমার হয়ে গেছে। এবং আমি সঙ্গীতের ফ্রিকোয়েন্সির থেকে যেটা আছে সবটুকু বোঝার চেষ্টা করি। আমি 40 বছর পরে বুঝেছি আমি, সেই জন্য বললাম, গ্যারান্টি দিলাম অমিয়া মতিন ভবিষ্যৎ চমৎকার গান গাবে এবং আপনাদেরকে সুখনিদ্রা দিবে এবং আপনারা অমিয়া মতিনকে ভাবতে পারবেন যে আসলে উনি খুব ভালো গান গায়। তো আমি এত কথা বলতে যাচ্ছি না, আমার মনে কথা শেষ করা দরকার। আমরা গানগুলো শুনতে চাচ্ছি, একটু একটু করে গানগুলো শুনতে চাচ্ছি, কিন্তু না শুনতে বুঝতে পারবেন না। আপনারা অনেকে বাসায় নেবেন না ক্যাসেটটা, অনেকে এতে শুনছে, আচ্ছা ঠিক আছে একদিন একটা গান শুনলেন, রেখে ফেলে দিলেন, ভাই এটা ওয়ার্ড্রোবে না হয়তো শোকেসে পড়ে থাকবে, দেখাতে পারবেন যে হ্যাঁ আমার এই ক্যাসেটটা আছে। আমি বলবো শুনবেন, আপনারা দয়া করে শুনবেন। দয়া করে ভালো গান শুনলে আমাদের জন্য ভালো, ব্যবসায়ী যারা আছে তাদের জন্য ভালো, আমরা শব্দ দূষণ থেকে বাঁচবো, আমাদের আয়ুটা আরো বাড়বে, তাই না? কারণ মিউজিক ইজ থেরাপি। মিউজিক মানুষকে অস্থিরকে সুস্থির বানিয়ে দেয়, আবার সুস্থিরকে অস্থির বানিয়ে দেয়। তো আমি মনে করি যে ভালো ভালো সুন্দর সুন্দর সুরের গান শুনবেন, ভালো কথা গান শুনবেন, জীবনটা স্মুথলি এগিয়ে যাবে, ভালো লাগবে এবং এখান থেকে অনেকের জীবনকেও তৈরি করতে পারবে আমার মনে হয়। কিন্তু ভালো কথা আছে এখানে, ভালো কথা আছে, ভালো জীবন তৈরি করা যেতে পারে। যাই হোক, অমিয়া মতিনের মঙ্গল হোক, অমিয়া মতিন আরো বেশি বেশি করে গান গায়, অমিয়া মতিন বাংলাদেশে আরো বেশি প্রচার হোক অমিয়া মতিনের। আমি এইটুকু কামনা করি তার জন্য, তার সুস্বাস্থ্য কামনা করি। পাশাপাশি আমি তাদের প্রত্যেকের কাছ থেকে আমার সুস্বাস্থ্যের জন্য আপনারা দোয়া করবেন। আমি যদি আরো গান করতে পারি, আমি আমার নির্দিষ্ট জায়গাতে আমি পৌঁছতে পারিনি এখনো। আমি কিন্তু আমার নির্দিষ্ট জায়গাটা তো পৌঁছতে পারিনি এখনো। আমি এমন গান করতে পারিনি যে গান করে আপাতত বৃদ্ধ বলে সবাই খুশিতে নাচবে, খুশিতে মানে কাঁধে কাঁদবে, খুশিতে ছুটে চলবে।